নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কচু দিয়ে চিকেন। তার জন্য কচুটা আমি ২ টুকরো করে কেটে নিয়েছি। আর আলুটা আমি খুব পছন্দ করি, তার জন্য আলুটা দিয়েছি। আলুটা অপশনাল, আপনারা পারলে আলুটা বন্ধ করে দেবেন। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি আর পাকা লঙ্কা নিয়েছি। আপনারা পাকা লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিতেও পারবেন, গুঁড়ো লঙ্কাও দিতে পারবেন। আমার ঘরে পাকা লঙ্কা ছিল, পাকা লঙ্কা নিয়েছি। আমি আলু আর কচুটা অল্প লবণ হলুদে ভেজে নেব। আর রসুন, আদা, মানে পাকা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এদিকে আমি চিকেনটা নিয়েছি। চিকেনটা খুব ভালো হয়নি। আমার ছেলে দেখে কিনতে পারেনি। তো এই চিকেনটা আমি পরে দেখাবো। দেখুন কচু, আলু আমার সব ভাজা হয়ে গেছে। অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এখানে দিয়ে দেবো ২-৪ দানা মেথি ফোড়নে। দেখুন মেথি ফোড়নে দিয়েছি। আমি যতটা পেরেছি তুলে দিয়েছি। গালে পড়লে একটু তিতো লাগে। ওর সেন্টটা আমার দরকার। এবার আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম করে ভাজবো, তাই ব্যাপার। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়েছে। এবারে আদা, রসুন আর পাকা লঙ্কা একসাথে বাটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার দেবো কুচানো টমেটো। এবার দেবো পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা গলে যেতে পারে। এবার দেবো কালারের জন্য প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনারা লঙ্কা বেশি খান এখানে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারবেন। অল্প একটু দেবো। এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে কষাবো। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, কচুটা একটু পরে দেবো। এবার দেবো ভাজা কচু। দিয়ে আবার আমি ঢেকে দেবো, কারণ আমি এখানে জল ব্যবহার করবো না। তাই ঢাকা চাপা দিয়ে রান্না করবো। আপনারা চাইলে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল ব্যবহার করতে পারবেন। দেখুন কচু দিয়ে চিকেন আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব, তারপরে দেখাবো।